সবচেয়ে আগে বন্দুকটাকে পানিতে ডুবানো হলো, তারপর বালুর মধ্যে ঘষা হলো। দেখা গেল বেশিরভাগ বন্দুকই জ্যাম হয়ে গেছে বা ঠিকমতো কাজ করছে না। কিন্তু একটা বন্দুক ছিল যেটা একদম স্বাভাবিকভাবে চলছিল। সেটাই ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাইফেল AK-47। এই বন্দুকের নির্মাতা কালাশনিকভ। তিনি আগে ট্যাঙ্ক চালাতেন। এক যুদ্ধে তার ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। হাসপাতালে যাওয়ার পথে তিনি দেখেন সৈন্যদের বন্দুকগুলো বারবার ফেল করছে, পানিতে নষ্ট হচ্ছে, ঠান্ডায় জ্যাম হয়ে যাচ্ছে। তখনই তার মাথায় আসে একটা ভালো টেকসই বন্দুক বানাতে হবে। সুস্থ হয়ে তিনি পুরনো ওয়ার্কশপে ফিরে যান এবং নতুন বন্দুক বানানোর কথা বলেন। তাকে ছোট একটা জায়গা দেওয়া হয়। মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি AK-47 ডিজাইন করেন। হাত পুরোপুরি ভালো না থাকায় কয়েকজন শ্রমিককে নিয়ে কাজ শেষ করেন। প্রথম টেস্টে এই বন্দুকের শক্তি প্রমাণ হয়। গুলি একেবারে সোজা লক্ষ্য ভেদ করে। সবাই অবাক হয়ে যায়। এরপর তিনি সেনাবাহিনীর অফিসে যান অনুমোদনের জন্য। কিন্তু তাকে দেখে গার্ডরা ভুল করে সন্ত্রাসী ভেবে ধরে ফেলে। পরে এক অফিসার বন্দুক পরীক্ষা করে বুঝতে পারে এটা অসাধারণ অস্ত্র। কিন্তু নিয়ম ছিল প্রতিযোগিতা জিতলে তবেই গ্রহণ করা হবে। তাই তাকে মস্কোর আর্মস ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে প্রথম পরীক্ষাতেই বন্দুকটি ফেল করে, আর এতে তিনি একদম ভেঙে পড়েন। কিন্তু এরপর সে আর একটা সুযোগ পায়, আর এবার আরও উন্নত করে নতুন ডিজাইন তৈরি করে এবং টেস্ট সফল হয়। তবু তাকে সরাসরি নির্বাচিত করা হয় না। ঠিক তখনই খবর আসে যুদ্ধ শেষ হয়ে গেছে, জার্মানি আত্মসমর্পণ করেছে। তিনি হতাশ হয়ে ভাবেন এখন আর বন্দুকের দরকার নেই। কিন্তু অফিসার তাকে একটি কাগজ দেয়, লেখা ছিল ভবিষ্যতেও অস্ত্রের প্রয়োজন থাকবে। তিনি আবার কাজে ফিরে যান। দীর্ঘ পরিশ্রমের পর তৈরি হয় উন্নত AK-47। এবার টেস্টে একটাও গুলি মিস করে না। শেষ প্রতিযোগিতায় সব বন্দুককে আগে পানিতে ডুবানো হয়, তারপর বালিতে ঘষা হয়। বেশিরভাগই নষ্ট হয়ে যায়, কিন্তু AK-47 একটুও সমস্যা ছাড়াই কাজ করে। সবাই অবাক হয়ে যায় এবং কালাশনিকভ বিজয়ী হন। এরপর শুরু হয় এর ব্যাপক উৎপাদন। 1949-এ প্যারেডে তিনি দেখেন হাজারো সৈন্যের হাতে তার তৈরি AK-47। এটা দেখে তার অনেক গর্ব হয়। আজ এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রাইফেলগুলোর একটি, তবে একই সাথে ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বিতর্কিত অস্ত্র। তবে মনে রেখো, অস্ত্র নিজে খারাপ না, খারাপ হলো যারা সেটা ব্যবহার করে। নেক্সট পার্ট বা এই রকম ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলো না।